হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে 2 টুকরা হয়ে যেত। 5 জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যেত। এত বড় পাওয়ার ছিল, সম্মান ছিল যার। এই লোকটার মরণের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয়, আমাদের কিছুই হবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, মৃত্যুর যন্ত্রণা। আজরাইল আলাইহিস সালাম যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে তা জান নেওয়ার জন্য হাতটা দিয়েছিলেন, তখনই তিনি বুঝতে পেরেছিলেন মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়াবহ। তাহার বেলায় যদি মৃত্যুর যন্ত্রণা এমনটা হয়, তাহলে তার প্রিয় উম্মতের বেলায় যন্ত্রণাটা কতটা ভয়াবহ হবে। আর মৃত্যুর যন্ত্রণা কি, আর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আমল বাকি, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন প্রিয় হুজুর। চলুন তাহার মূল্যবান আলোচনাটি শুনে আসি। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আমি তাফসিরে বাইজাবের ভেতরে পড়েছি। হযরত ঈসা নবীর জামানার সমসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন, মরণ মাউতা শব্দ আল্লাহ দিলেন প্রথমেই কেন, আর মরণের যন্ত্রণাটা কেমন, কতদিন থাকে এটা। হযরত ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি বিভিন্ন মুআজিজা দেখিয়েছেন, আজকে একটা নতুন মুআজিজা আপনাকে দেখানো লাগবে। এটা একটা পুরাতন কবরস্থান, এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তাহলে আপনার উপর আমরা সবাই ঈমান আনবো। নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন। হযরত ঈসা সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, যদিও আমি নবী। তোমার সাহায্য লাগবে এখন, মেহেরবানি করে এদের হেদায়েত দেওয়ার উসিলায় হলেও তুমি আমাকে সাহায্য করো, পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিলেন, কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর বান্দা, কে তুমি, তোমার পরিচয় কি, আর তোমার বাবাই বাপকে? কবরবাসী ডাক দিয়ে বলেছেন, আল্লাহর নবী ঈসা, আমি আজকের সন্তান না, আজকে থেকে 4500 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম, আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল যে মরণের পরে তোমাকে 1000 বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে। জামানার নবী হযরতে ঈসার মুজিজার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে, এটা তোমাকে আমি ওসিয়ত করলাম। তুমি যেহেতু আবার জিন্দা হবে, এক নবী আর এক নবীর ভাই, এজন্য আমি নূহুর ভাই হযরত ঈসা, আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে, ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, শাম, তুমি 4500 বছর কবরে আছো, কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও। শাম বলে, ঈসা রুহুল্লাহ, হে আমার চাচা যান, কারণ এক নবী আর এক নবীর ভাই, এই হিসাবে আপনি আমার বাবার ভাই, আপনি আমার চাচা। আপনাকে আমি 2টা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি। তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন, 1 নম্বরে তিনি বলেছিলেন, আল্লাহর নবী ঈসা আমার চাচা।
মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল, আমার রুহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল, আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময়, যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম, যে তীব্র যন্ত্রণা। ৪,৫০০ বছর এই কবরে পড়ে আছি, এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি, এখনো ব্যথা করে। দ্বিতীয় নম্বরে, কবে কিয়ামত হবে আমিও জানি না। কিয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের ৩৬০ জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জোড়া দেওয়া আছে। এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই ৪,৫০০ বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে। মুফাসসির লিখেছেন শেষের দিকে, হযরতে শাম তিনি একজন নবী ছিলেন, যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান। বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে, একজন মুসলমান নবীর সন্তান, তিনি একজন নবী, এরকম কথাও আছে। তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয়, ৪,৫০০ বছরও তিনি ভুলতে না পারেন। আমরা যারা সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমান যারা, তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায়, নবীজি ওই সময় আজরাইলকে বলেছিলেন, ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে তুমি কিছু বলবা না। আজরাইল বলেছিলেন, না এটা কথা দিতে পারলাম না, কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি। কোরআনে কারিমের ৬,৬৬৬টা আয়াতের ভেতরে সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে, আর আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা বলেন বলেন? এই 10টা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে, আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না। মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা, ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব। যে যন্ত্রণা থেকে নবীজি পর্যন্ত রেহাই পেলেন না, হযরতে শাম রেহাই পাননি, কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি। সেখানে যে ফেরেশতা আজরাইল কবজ করবে জান, সেই যদি বলে যে আমি মাফ করে দেব, শাস্তি দেব না, এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে 10টা ক্ষমতার কথা আল্লাহর আছে, এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন, আর প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন। আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই?